দুই দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরে জলসা জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমি অত্যন্ত খুশি হয়েছি, আল্লাহর দরবারে দোয়া করছি আজকে বিশ্ব বিজয়ী কোরআনে হাফেজ আমার ভাই, আমার চাচা হজরতুল আল্লাহ আলহাজ মোহাম্মদ জাকারিয়া সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত তারেক মনোয়ার সাহেব, আসার কথা আসছে কিনা জানি না, হজরত মাওলানা মাহমুদুর রহমান দেলাওয়ার সিলেট, হজরত মাওলানা মাহমুদুল হাসান রাজশাহী, হজরত মাওলানা নুরুল ইসলাম কাসেমি সাহেব, হাফেজ মাওলানা বাইজিদ হুসেন ফিরোজপুর সাহেব সহ অসংখ্য ওয়াইজিনে কেরাম, ওলামাই কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত হাজারাত, ওয়াইজিনে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আজকের এই মাহফিলে উপস্থিত আমার দিনদার দিনদরদি তৌহিদি জিন্দাদিল মুমিন মুসলমান এবং আমার যুবক ছাত্র বন্ধুরা, পর্দানসীন মা ও বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে দীর্ঘ 16 বছর থেকে 17 বছর পর আমার প্রিয় এলাকা, যেই জমিনে আমি আজকে প্রায় 42 বছর ধরে আমার প্রিয় দেশবাসীর সাথে আনাগোনা হয়েছে, চলাফেরা হয়েছে, বক্তৃতা হয়েছে, আপনাদের দুয়ারে এসেছি। আজকে তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আমি লাইশের ব্যাংক ময়দানের মাঠে এসে আমার প্রিয় দেশবাসীকে দেখার, আপনাদের চেহারাগুলো দেখার, হযরত উলামায়ে কেরামদেরকে দেখার, ওয়াইজিনে কেরামদেরকে দেখার, মুরব্বীদেরকে দেখার, আমার ছাত্র যুবকদের সাথে দেখার সুযোগ দিয়ে আল্লাহ তাআলা করে দিয়েছেন। সেই আল্লাহ বারি তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরাতান কালমা পড়ছি, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমি যেই শুকরাতান কলমাটা পড়লাম, এটা বড় ফজিলতের কলমা। এই কলমাটা আমাদের শহীদ আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, উনি প্রত্যেকটা চট্টগ্রামের তাফসীর মাহফিল, আমাদের এই কানো সাতকানিয়াতে যতবার এসেছেন, বক্তৃতার শুরুতে, ওয়াইজের শুরুতে, তাফসীর শুরু করার আগে উনি উদ্বোধনীতে এই শুকরাতান কালমাটা পাঠ করতেন। আমি জেলখানা থাকা অবস্থায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটার ফজিলত পেলাম। এই ফজিলতের মধ্যে দেখলাম, কোন আল্লাহর গোলাম যদি এই শুকরাতান কালমাটা তেলাওয়াত করেন, ফেরেশতারা তাড়াহুড়া করে আল্লাহর দরবারে চলে যায়, আর সে আজিমে গিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেন, মুনাজাত করেন, ইয়া বারি তাআলা, আপনার গোলাম তো এই শুকরাতান কলমা পড়েছে, এটার সওয়াব আমরা কি লিখব? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা এর সওয়াব লিখবা না। বান্দা যখন শেষ দিন বিচারের সময় আমার দরবারে চলে আসবে, সেই জান্নাতে যাওয়ার জন্য তার যখন সওয়াবের অভাব হবে, তখন আমি আল্লাহ তাআলা আমার নিজের কুদরতি হাতে আমার এই বান্দার যত সওয়াব লাগে, আমি তত সওয়াব তার আমলনামার মধ্যে আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেব। এই জন্য সবাই মিলে আমরা আমাদের নাজাতের উসিলার জন্য এই মাহফিলের, আলহামদুলিল্লাহ, হাফেজে কোরআন, ওয়াইজিন, এই মাহফিলের রৌনক যারা এসেছেন, ওনারা অবশ্যই আপনাদেরকে কোরআন মজিদ থেকে তাফসীর করবেন। সবাই মিলে আমরা শুকরাতান কালমা নাজাতের উসিলায় সবাই পড়ি, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, এটা তাফসীরুল কোরআন মাহফিল, এটা কোনো দুনিয়াবি মাহফিল না। এখানে আপনারা এসেছেন
আখেরি মুনাজাত পর্যন্ত, বাড়িতে পৌঁছা পর্যন্ত আপনারা আল্লাহ তাআলার জিম্মায় থাকবেন। আল্লাহ তাআলার কুদরতি নজর দিয়ে এই মাহফিলের দিকে, রহমতের নজর দিকে তাকিয়ে থাকে। এটা কোনো দুনিয়াবি মাহফিল না, আমল নামার মধ্যে অহরহ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে বকশিশ করবে। এটাই হলো সেই মাহফিল। এইখানে কোনো ব্যক্তির ক্যাম্পাস হয় না, কোনো ব্যক্তি নিয়ে আলোচনা হয় না। তাফসীর কোরআন মাহফিলে আলোচনা হয় আল্লাহ বারি তাআলার আলোচনা, আল্লাহ বারি তাআলার শান এবং মর্যাদা সম্পর্কে তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা হয়। আলোচনা হয় আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আলোচনা হয় আখেরি পয়গম্বর নূরে মুজাসসাম রসুল খুদা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ও আল্লাহ, আল্লাহর প্যার হাবিব সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কুরআনে মাজিদ জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসতেন। এর আগেও বড় বড় তিনটা কিতাব আল্লাহ তাআলা জমিনে নাজিল করেছেন। একটা হলো তাওরাত, আরেকটা হলো জবুর, আরেকটা হলো ইনজিল। বিশ্বকে মানবতার মুক্তির জন্য বড় বড় এই কিতাব, আরো ছোট ছোট অনেক ওয়াজিফা 126, 170, 160, 167 অনেক মতান্তরে আছে। শুধুমাত্র আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই আসমানি কিতাবগুলো আল্লাহ তাআলা নাজিল করেন। সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পৃথিবীর অবস্থা কিরকম ছিল, সমাজটা কিরকম ছিল, এই জমিনের মধ্যে আম্বিয়া আলাইহি ওয়াসাল্লামদেরকে জবাই করে দিয়েছে। অনেক আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কাহিনী এবং ইতিহাস কোরআনে মাজিদের মধ্যে এসেছে। মুসা আলাইহি ওয়াসাল্লামকে ফিরআউন দুনিয়ার থেকে উৎখাত করতে চেয়েছিল। মুসা আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত নীল নদীতে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে রাস্তা করে দিলেন, পার হয়ে গেলেন। যেই ফিরআউন মুসা আলাইহি ওয়াসাল্লামকে নস্যাৎ করতে চাইল, সেই ফিরআউন নীল নদীতে ডুবে মরল। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস, দুনিয়ার ইতিহাস। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে মাজিদ নাজিল হতো। কি কষ্ট! সূরা মুদ্দাসসির, সূরা মুজাম্মিল, সূরা আলাক। আপনারা আমার যুবক ভাইদেরকে বলবো, এই কোরআন তেলাওয়াত করবেন, কোরআন অধ্যয়ন করবেন। একটা ওয়াকিয়া আছে, হযরত ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ বারি তাআলাকে মুরাকাবার মাধ্যমে 100 বার স্বপ্নে দেখেছেন। ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহ বারি তাআলা, আপনি কোন কাজে বেশি সন্তুষ্ট হন? আল্লাহ বারি তাআলা বললেন, হে হাম্বল, আমি ওই বান্দার উপরে সবচেয়ে বেশি খুশি হই যখন সেই মসজিদে অথবা ঘরে দিনের যেই কোনো সময়ে অথবা রাত্রে কোরআনে মাজিদ লৌহে মাহফুজে সংরক্ষিত কোরআন নিয়ে যখন সেই তেলাওয়াত করতে বসে, তখন আমি আল্লাহ আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে যায়। আমার রহমতের দৃষ্টি দিয়ে আমি ওই বান্দার দিকে তাকিয়ে থাকি। এই জন্যই তো আমরা আজকে 83টা বছর দাওয়াত দিচ্ছি মানুষকে কোরআনের দিকে। আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমাদের প্রথম কথা হলো অবশ্যই কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এই কোরআন এমনি আসে না। আমার নবী বড় কষ্ট করেছেন। যখন কোরআনে মাজিদের আয়াত নাজিল হতো, ঘন্টার মতো আওয়াজ হতো। আমার নবীর দেহ মুবারক ঘামে, পানি ঘামের আনারের মতো রক্ত ঘাম শরীর থেকে বের হয়ে যেত যখন কোরআনে মাজিদ জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসতেন।
জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহায় যখন প্রথম সূরা আলাক যখন নিয়ে এসেছিলেন, আমার নবী যখন পড়তে পারলেন না, একবার নয় দুইবার, তিনবারে ওনাকে যে আলিঙ্গন করেছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত কষ্ট করেই কোরআনে মজিদ আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি দিন পর্যন্ত কোরআনে মজিদ মানবতার মুক্তির জন্য কষ্ট স্বীকার করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা কোরআনে মজিদ দুনিয়ার মানুষের মুক্তির জন্য পাঠিয়েছে। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কোরআনে মজিদ মদিনায় মুনাওয়ারাতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য শুধু খন্দকের যুদ্ধের কথা চিন্তা করেন, বদর নয়, উহুদ নয়। আমার কাছে সবচেয়ে কষ্টের হলো খন্দকের যুদ্ধ। আমার নবী কিডার জ্বালায় নিজে তো পাথর বহন করেছেন, খন্দক করেছেন, খিদার জ্বালায় নিজের পেটে পাথর বেঁধেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে একটি সমাজ কায়েম করেছিলেন ফারুক আজম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, অর্ধ পৃথিবী শাসন করেছে। আর আমরা যখন কোরআনে আইনের কথা বলি, কোরআনের সমাজের কথা বলি, আমার প্রিয় ভাইয়েরা বলেন এই জমানায় এটা সম্ভব হবে না, বলে না? এরকম অনেকে আছে না? তাদেরকে বলি, ভাই হাজার নামাজ পড়তে পারেন, উমরা করতে পারেন, হজ করতে পারেন, যদি আপনার দিলের মধ্যে এটা থাকে যে কোরআন বিশ্ববাসীর সমস্যার সমাধান দেওয়ার জন্য রাজনীতি, পার্লামেন্ট, অর্থনীতি, আন্তর্জাতিক আইন এগুলোর সমাধান দেয় নাই, এটা যদি আপনি বলেন, তাহলে আপনার ঈমান আছে কিনা আপনাকে চিন্তা করতে হবে। আমি ফতোয়া দেব না, হযরত উলামায়ে কেরামগণ আছেন, একটু চিন্তা করবেন। বহুত বলেছেন 18 বছর, স্বাধীনতার 53 বছরের কোরআনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছেন, আপনারা টিকতে পারেন নাই। 72 থেকে 75 ষড়যন্ত্র করেছেন, টিকতে পারেন নাই। 2008 সাল থেকে 2024 সাল সবচেয়ে বেশি আঘাত করেছেন কোরআনের উপর, ইসলামের উপর, আলেম উলামাদের উপরে। কি অপরাধ ছিল মসজিদের ইমামের? ইমামতি করেছেন, মসজিদে বসে একটু কথা বলছে, পুলিশ এসে হাজির। হ্যাঁ, আপনারা বৈঠক করেছেন এখানে, আপনারা জঙ্গি, গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। আমি 9.5 বছর জেলের মধ্যে দেখেছি আলেম উলামাদের কান্না। হাজারাত উলামায়ে কেরামগণ পাশে পাশে, আমি তো কন্ডম ছেলে ছিলাম। আল্লাহ হযরত শফি রহমতুল্লাহ আলাইহির হেফাজতুল ইসলামের মামলা আমার বিরুদ্ধে 16টা দিয়েছিল। বাংলাদেশের চট্টগ্রামের বাংলাদেশের শীর্ষ আলেমগণ গ্রেপ্তার ছিল। প্রিয় ভাই সব, কি অপরাধ! এই উলামায়ে কেরামগণ তাহাজ্জুদ পড়তেন, রোজা রাখতেন, শেষ রাতে উঠে কাঁদতেন। हद से अब दर हो गए हाय हाले मुझे ना साधु का कर मेरी इमदाद तो अल्लाह वाक तो है इमदाद का। আলেমেরা বলতো, আল্লাহ আমরা তো শেষ, এক একজন 10 বছর, 12 বছর, 9 বছর জেল আছি, কই মা কই বাপ, ডান্ডা বেড়ে দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয় কোর্ট বিল্ডিং এ, আমরা তো শেষ। ও আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আমাদেরকে সাহায্য কখন করবে আল্লাহ? সাহায্য করার সময় তো এখন। हद से अब तर हो गया है हाल मुझे ना साधु का
कर मेरी इमदाद वल्लाह वक्त तो है इमदाद का। সত্য হরাই বলছি, আল্লাহ তুমি সাহায্য করো। এই উলামায়ে কেরামদের কান্নার বদৌলতেই আবার বৈষম্য বিরোধী দামাল ছাত্র বন্ধুরা ৩৬শে জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে ইসলামের দুশমনদেরকে এই জমিন থেকে বিতাড়িত করে দিয়েছে। কত দাম্ভিকতা! আমার এই দেশ বড় সুন্দর দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা ধনে ধান্যের পুষ্পে ভরা। ও আমার যুবক দামাল ছেলেরা, আমরা গরিব দেশ নই, সম্পদে ভরার দেশ হলো আমার এই বাংলা, ধনে ধান্যের পুষ্পে ভরার বাংলা। ঐতিহাসিক ইবনে বতুতা বাংলায় যখন ৪০০ বছর আগে সফর করেছে, উনি বলেছে, আমি যখন বাংলার আনাচে কানাচে গ্রামে গঞ্জে গিয়েছি, দেখেছি হাসিতে খুশিতে সুখে স্বাচ্ছন্দ্যে ধনে ধান্যে গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান। এটাই হলো বাংলার ইতিহাস। এই বেনিয়ারা ওই পশ্চিমা শাসক গোষ্ঠীরা ২০০টা বছর বেনিয়ারা শাসন করেছে, আমাদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে গিয়েছে। পশ্চিমা শাসক গোষ্ঠী ২৫ বছর অর্থনৈতিক গোলামি আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। আর ৫৩ বছরে দেশের স্বাধীনতা, ১৯৭১ সালে আমার দামাল ছেলেরা এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা আনলো। ৯ মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বিজয় লাভ করলাম, কিন্তু তারপরও আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারি নাই। স্বাধীনতার স্বাদ পূর্ণতা লাভ করেছেন ২০২৪ সালের ৩৬শে জুলাই, ৫ই আগস্ট আমাদের ১,৫৮৩ জন যুবক দামাল ছেলেরা রক্ত দিয়ে, ১২৪ জন শিশু কিশোর রক্ত দিয়ে, ৭,০০০ পঙ্গত্ব বরণ করে আমরা ৫৩ বছরে ২০২৪ সালে আমরা ৫ই আগস্ট স্বাধীনতার পূর্ণতা পেয়েছি। নতুন স্বাধীনতা লাভ করেছি, নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। প্রিয় আমার উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আরজ করব, তাকাব্বুরি কোথায় আজকে? তাকাব্বুরি আল্লাহ সহ্য করে নাই। ফেরাউনকে যেমন সহ্য করে নাই, আপনাদেরকে তেমন সহ্য আল্লাহ তাআলা করে নাই। আপনারা 18 বছরের দেশকে সর্বশান্ত করে দিয়েছেন, অর্থ পাচার করেছেন, লুটপাট করেছেন, দুর্নীতি করেছেন। শুধু আপনাদের নেত্রী শেখ হাসিনা আর তার বোন শেখ রেহেনা, আপনারা পত্রিকায় দেখেছেন, 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। অথচ আমার কৃষক 10 লাখ টাকার লোন পায় না। আমার যুবক বেকার, কাজ করার জন্য সেই 5 লক্ষ কোটি টাকা লোন পায় না। আমার ছাত্র, গরিব ছাত্র লেখাপড়া করার জন্য 1 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন পায় না। আর সুশাসক আজকে দেশকে ধ্বংস করে দিয়েছে। ইসলামী ব্যাংক থেকে শুধু একটা ব্যক্তি ৭৫,০০০ কোটি টাকা লোন নিয়ে নিয়েছে। শুধু কি ৭৫,০০০? চট্টগ্রামের সমস্ত এতিমখানার টাকা, সিলেটের এতিমখানার টাকা, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইসলামিক ব্যাংক, সমস্ত ব্যাংক থেকে ম্যাক্সিমকো সালমান এফ রহমান লুণ্ঠন করে দেশকে সর্বশান্ত করে দিয়েছে। প্রিয় ভাই, সব বক্তব্য দীর্ঘ রাখবো না, আমি কালকেও প্রায় রাত 3টা পর্যন্ত। আজকে আপনাদের খেদমতে আমি লাইছে, শুধু মন মানে নাই, নাইলে শরীরের অবস্থা। কারণ আগামী 27 থেকে 31 তারিখ আমাদের চট্টগ্রামে আল্লাহর মেহেরবানি বন্ধ করে দেওয়া তাফসীর মাহফিল আমরা শুরু করব ইনশাআল্লাহ। বড় বড় আলেম আসবেন, মিজানুর রহমান আজহারি আসবেন ইনশাআল্লাহ। আপনারা এইখান থেকে দলে দলে স্লোগানে প্যারেড ময়দানের তাফসীর মাহফিলে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। সাইদি সাহেবের স্লোগান,
আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। এই স্লোগান নিয়ে পায়ে হেঁটে হেঁটে আপনারা দলে দলে তাফসীর মাহফিলে যাবেন। ওই ইন্তেজামের জন্য আমি আসলে অত্যন্ত পেরেশান, মহানগরীর সামান্য একজন ইসলামী আন্দোলনের খাদেম হিসাবে। আর্মিরাও আমাকে বলেছে কিভাবে সামলাবেন চট্টগ্রামের এই মাহফিল। প্রিয় ভাই সব, আমাদের এই প্রিয় দেশ, এই দেশে গত 18 বছর 53 বছরের অর্থনৈতিক দিক থেকে যেই বৈষম্য, একজন ইমাম বেতন পায় 3000, 4000, 5000 টাকা। মাদ্রাসার একজন শিক্ষক, ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক কয়টা টাকা বেতন পায়? আর আপনারা যারা স্কুল কলেজে লেখাপড়া করেছেন, প্রশাসনে আছেন, কয়টা টাকা বেতন আপনারা পান? আমি জানি এমপি হিসাবে একজন ভূমি অফিসার 2.5 কোটি টাকা দিয়ে বাড়ি করেছে। খাজনা দিতে গেল ঘোষ, জমি বিক্রি করতে গেল ঘোষ, নামজারি করতে গেল ঘোষ। সরকারি অফিস আদালতে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আজকে দুর্নীতির মাধ্যমে দেশকে কোথায় নিয়ে গিয়েছে এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের লোকেরা ফাড়ায় 90 জন, বহুত ফাড়ায় জন, দোকানে দোকানে বসে ওনারা নাকি বলেন খোদা আবার আইব। অনারা এটা বলছেন বাপন ফোন লাই হদি খুলি কি বসে আজম চৌধুরী তোরা মনে ওয়াজ করলে কি হদারা আবার আসছেন এন হলে না হয় ওরা তন্দুল রুটি খায় গাছ মাছ কালন বেঁচে ফা মারছে না। কে আমাদের ফজর হতে পারে আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আজকে আমার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে হবে। আমার নবী এসেছিল জালেমের বিরুদ্ধে, আমার নবী এসেছিলেন জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, মানুষকে মানুষের গোলামির থেকে বাঁচানোর জন্য। আজ থেকে 1500 বছর আগে মদিনায়ে মুনাওয়ারাতে ইসলামী রাষ্ট্র কায়েম হলো। আজকে কেন ইসলামী অর্থনীতি আমরা যদি চালু করতে পারি, তাই আজকে আমাদের উপদেষ্টা ইন্টেরিয়াম গভর্নমেন্ট এক সুরে বলেছেন আমরা ক্ষমতায় আসি নাই, আমাদেরকে জনগণ দায়িত্ব দিয়েছে, আমরা দায়িত্ব পালন করছি। কেন এত নির্বাচন করতেছেন? আগে অর্থনৈতিক সংস্কার হবে, শিক্ষার সংস্কার হবে, আইন আদালতের সংস্কার হবে, প্রশাসনের সংস্কার হবে, পাচারকৃত অর্থ ফেরত আনবো, অস্ত্র উদ্ধার হতে হবে। আওয়ামী লীগের ঘরে ঘরে যে অস্ত্র, সেই অস্ত্রগুলো আমরা জমা নেব, তারপরেই নির্বাচন হবে। প্রিয় ভাই সব, আপনারা দেখেছেন, অসুবিধা নাই, স্লোগান দেখ, প্রিয় ভাই সব, আমার যুবক ছাত্র ভাইয়েরা, মুরব্বীরা, হিন্দুস্তান ভারত আমাদের দিকে চোখ রাঙায়া দেখে। এটা বাংলাদেশ শাহজালালের পূর্ণভূমি, শাহ মখদুমের বাংলাদেশ, খান জাহানারীর বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ। আমাদের দিকে চোখ লাগায়া দেখবেন না। বর্ডারে গত 2 দিন ধরে উত্তেজনা, ওইদিকে স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আর আমাদের জওয়ানেরা স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আওয়ামী লীগের নেতা
মরহুম আব্দুস সামাদ আজাদ পররাষ্ট্রমন্ত্রী ছিল। 91-তে আপনারা আমাকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন। আমার বয়স তখন মাত্র 35। কামাল ভাইরা জানে, মুরব্বীরা জানে, আমি মাত্র তো 35 বছর বয়স, 34 পার হয়েছি। 35 বছরে ফেব্রুয়ারিতে উঠেছি। আব্দুস সামাদ আজাদ 93 সালে আমারে বলল, চৌধুরী সাহেব, ওনার বাড়ি সিলেট, এখানে সিলেটই তো কয়েকজন আসছে, আপনাদের সবকিছু ভালো লাগে, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি না। আরে স্যার, কিরকম? আপনি তো লিডার, বয়স্ক মানুষ, হতে আপনারা জামাত শিবিরেরা যখন বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তখন বলছে আমি আব্দুস সামাদ আজাদ সহ আওয়ামী লীগের সবাই আর ফরানোর মধ্যে হতে গুরগুর গুরগুর গুরগুর। প্রিয় ভাই সব, নারায়ে তাকবীরের এই ঈমানি জোশ, তাই আমার দামাল ছেলেদেরকে বলতে চাই, এখন আমাদের স্লোগান দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, স্বাধীনতা না পরাধীনতা, স্বাধীনতা না পরাধীনতা। প্রিয় ভাই সবটাই বলতে চাই, এই অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে, বিদেশ থেকে টাকা ফেরত আনতে হবে। আমার দেশ ভারতের সাথে আওয়ামী লীগের বন্ধুরা একটু জবাব দেন না, চায়ের দোকানে 17টা চুক্তি করেছেন, বাংলাদেশকে বিক্রি করতে চেয়েছিলেন, তাবেদার রাষ্ট্র বানাতে চেয়েছিলেন আপনারা। আপনারা ভারতের দালাল, হিন্দুস্তানের দালাল আপনারা। শেখ হাসিনা পার্লামেন্টে বলল, পার্লামেন্টে বলল, প্রিয় ভাই সব, পার্লামেন্টে বলল আমি শেখের বেটি, আমি পালাতে জানি না, পালাবো না। শেখ হাসিনা বলে নাই সেটা? আজকে যে আপনি পালাইছেন, তাইলে তো আপনি শেখের বেটি না, আপনি তো হিন্দুস্তানের হিন্দু নরেন্দ্র মোদীর বেটি হলেন শেখ হাসিনা। প্রিয় ভাই সব, আমার এই দেশে যদি আমরা আমাদের যুবক ভাইদেরকে বলতে চাই, আমরা আর গরিব থাকতে চাই না, আমার দেশকে সিঙ্গাপুর বানাতে চাই, আমার দেশকে জার্মান বানাতে চাই, আমার দেশকে আমরা জাপান বানাতে চাই, আমরা শিক্ষার মাধ্যমে পৃথিবীতে নেতৃত্ব দিতে চাই। আপনারা প্রশ্ন করতে পারেন এই টাকা কোথায় পাবেন? সেই দিন খনিজ সম্পদ বিদ্যুৎ মন্ত্রী ফজল কবির খান, ওনার সামনে সার্কিট হাউসে বক্তব্য রেখেছি, আমি একটা ফর্মুলা দিয়েছি, সেটা হলো ব্লো ইকোনমি। শুধু বঙ্গোপসাগর থেকে একটা কূপ থেকে যদি আমরা গ্যাস তুলতে পারি, এতদিন তুলতে পারি নাই। বিদ্যুৎ হিন্দুস্তানের অর্ডার ছাড়া কিছুই করতে পারি নাই। হিন্দুস্তানের চুক্তি যদি বাতিল করে শুধু গ্যাসের কূপ খনন করতে পারি, তাহলে বাংলাদেশের মতো 22টা দেশে 50 বছর আর গ্যাস দরকার হবে না। এই হলো আমার ধনে ধান্যে পুষ্পে ভরার প্রিয় জন্মভূমি, সুজলা সুফলা শস্য শ্যামলার আমার প্রিয় বাংলাদেশ। শিক্ষা ব্যবস্থা, প্রাইমারি স্কুল শেষ, হাই স্কুল শেষ, কোথায় নিয়ে গিয়েছে আজকে? শুধু মেডিকেল কলেজে লুটপাট হয়েছে চট্টগ্রামে 2023 সালে 4000 কোটি টাকা। চিন্তা করতে পারেন, 4000 কোটি টাকা শুধু মেডিকেল থেকেই লুটপাট হয়ে গিয়েছে। আওয়ামী লীগ এটা হলো ফেরাউনের দল, এই আওয়ামী লীগ নমরুদের দল, জালেমদের দল হলো আওয়ামী লীগ। 2008 সালে শেখ হাসিনা বক্তৃতা দিয়েছিল, আমি যদি ক্ষমতায় যেতে পারি গড়ে গড়ে চাকরি দেব, 10 টাকা কেজিতে চাউল খাওয়াবো। বলে নাই বক্তৃতার সময়, খেয়াল নাই? ওরে আল্লাহ, আমরাও মনে করি ফোন লাই ক্ষমতা গেলে বুঝ হয় আর ঘরে ঘরে সৌরে যাবে। ও বাজিরে
2011 সালে বুঝতে পারলাম ঘরে ঘরে চাকরি নয়, ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে হামলা, ঘরে ঘরে পুলিশ, ঘরে ঘরে জঙ্গিবাদ দেশকে সর্বশান্ত করে দিয়েছে। কোথায় আজকে 10 টাকা কেজি যে চাল? কিছুই নেই। আমার দেশ ধ্বংস করে দিয়েছে। তাই আসুন আমার দেশকে বাঁচানোর জন্য আজকে আমাদের এই যে উলামায়ে হযরত রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে সিলেট থেকে ঢাকা থেকে এসে যেই কোরআনের মাহফিল করছে, শুধু একটি দাওয়াত, আমরা ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন একটি ওয়েলফেয়ার ইসলামিক স্টেট আমরা কায়েম করতে চাই। এটাই হলো আমাদের তাফসীর মাহফিলের আসল উদ্দেশ্য। তাই প্রিয় ভাই সব আসুন, ইসলাম হলো আমলের নাম। আজকে আমাদের কলব অত্যন্ত অন্ধকার হয়ে গিয়েছে। তার কারণ হারাম হালাল পার্থক্য নাই। মসজিদগুলা ব্যাংকের লোন নিয়ে যারা বড় মানুষ তারাই মসজিদ বানাইছে। এই জন্য আমার আসাইচ্ছা ফতোয়া, ব্যাংক থেকে লোন নিয়ে যারা মসজিদে দান করেছে ওই মসজিদে আল্লাহর ওয়াস্তে আপনারা টাকা পয়সাগুলো তারে সুদ করে দেন, তাহলে নামাজ হবে। আর নাহলে আপনাদের আসাইচ্ছা ফতোয়া আর দিয়ে নামাজ নয়। এইভাবে উমরা, বাপরে বাপ, উমরা করতে যায় নিজের বউয়া দেখুন যায়, বউয়ে যাই বেরোনি বেগত্তু তোয়াফর মানত উদন বেজে লুটপালি হসাই কষে। দেখেন নাই বড় মানুষদের ফেসবুকে আপনারা? এই উমরার কোনো দরকার নাই। আগে ব্যাংকের লোন শোধ করো, কারণ আমার নবী যার ঋণ আছে, লোন আছে, তার জানাজার মাঠে জানাজা পড়াই নাই। সহিহ হাদিস। সাহাবায়ে কেরাম অনুরোধ করেছেন, শেষে আমার নবী বাইতুল মাল থেকে ওই লোকের সাহাবার লোন শোধ করে তারপর নামাজে জানাজা পড়েছে। আর আমি আপনি হারাম হালালের পার্থক্য হলা দিয়ে গিয়ে সাইজের সুন্দর করি হলা 12 সুন্দর করে লইও মাফি দাবি করো তাই ও বাজিরে বাবি হতে কিরে ফুতুনিয়ার বাপ কি হলাইনে তোর তো সব নাই ওদি কি যাই গম গম 12 হলাইলাম হজারে তো গুঁড়া সাজব দেখতে ফসা কি ওই 12 সুন্দর করে লইয়ের অনজিও নি ইটা তো আলামে দেবরে নিজতে বাল্লামা বিবাসন সেজো ফুসুর বলে ফেলেই আর সেজো ফসা ফসা রে ঢুকে দিছে ইয়ারে কাসুর ও আরম দিলাম দে। এইভাবে করে হালাল হারাম আমাদের পার্থক্য নাই। এই জন্য কলব বাঁধা, এই জন্য বুজুর্গারে দিনগণ শেষ রাতে উঠে আল্লাহর দরবারে কাঁদতে দুইটার জন্য, কলবে জাকের দে মুঝে আর রনওয়ালি আঁখো দে गुनाह मेरी सारी उम्र गुजारी आई मेरे मौला आई मेरे बारी। যদি কলব দিয়ে যদি আল্লাহকে দেখতে চান, এই জন্য বুজুর্গানের দিনগণ বলছে, হে আল্লাহ আমাকে দুইটা জিনিস দাও, একটা কলবওয়ালা জিকির দাও আর কান্নাওয়ালা দুইটা চোখ দাও। এখন তো আমাদের কলব 24 ঘন্টা আজা ফুসা যা আজা ফুসা যা কলবে খনে নহ খনসা বাজিও 24 ঘন্টা। জবিন একখানি আছে আর একখানি খেয়ে বাড়াইও, জবিন দুইখানি আছে 5খানি খেয়ে করিও, আর কলবত 24 ঘন্টা জ্বললা। আর বুজুর্গ আল্লাহর কাছে চাই কি কলবে জাকের দে মুঝে আর রনওয়ালি আঁখো দে। আমাদের চোখের পানি নাই, জিকিরওয়ালা কলব নাই। এই জন্য আপনাদের সবার ক্ষেত্রে আরজ করব, 1 নাম্বার হালাল এবং হারাম, হারাম এবং হালাল পার্থক্য করে চলবেন, খাওয়ার সময় চিন্তা করবেন। আর ওনারা যারা ডর মানুষ আছেন গুসানো হইয়া না, এখন ফতুয়া দিক দিয়ে ডর মানুষ হলো খনিকায় ওনারা মেজানন যাইবেন। আগে ফুসাল লগে নিতার মধ্যে ব্যাংক লোন হতুন আছে, ফুসাল লইতে দিবেন নি ইয়া ওবা কয়েকজন কল্লালারের আগুনে ওবা মেজান খাইতো এনিলা ফরানে গুজেন ফুরামাই বাইন্দি ফুরিউনি দি আটকাইবান। তারপরে ব্যাংক লোন যারা আছে তার মেজানন যাইবেন, ব্যাগ গুলি মিলে হইবান দে
আগে ব্যাংকর টিউন সুদ করে ওই তারপরে মেজান দিয়ে হইতে পারিবেন অন্ধরা টাকা এগুলো তো আমার কৃষক শ্রমিক মেহনতি মানুষের টাকা তুই কিল্লা আসতো করে ধরে মেজান দোদ ও মা কুরবানোর সব আর তো চাই চা পরে বেজাল ফাটি হলে এক এক বিরিশ গরু কিনেতে ওনারা তো এনে গরু বেশি পালে ডট ডট বিরিশ গরু সাতকে নেলো জিয়ে বেচছে কিছু পয়সা বেচে দিয়ে দি অবাধে জুনে বিরিশ গরু কিনে খবর লই সেই জন্যে উচ্চারত কি অদিবে অমুক সুদি অমুক ইবা হন কালাহাইয়েরও অমুক ইবা হন বদাহাইয়েরও অমুক ইবা হন উজারও অমুক প্রিয় ভাই সবাই জন্য বলতে চায় হারাম এবং হালাল পার্থক্য করে চলবেন জীবন উন্নতি হবে 2 নাম্বার দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবে দুর্নীতিবাজদেরকে কোনো কথা বলতে দেবেন না যারা দুর্নীতিবাজ তাদের ব্যাপারে যারা সাত দোয়ানত ফারাই করিব যারা সামনে যায় স্লোগান দিবেন কি স্লোগান দিবেন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা স্লোগান দিতে পারবেন না প্রিয় ভাই তাই আসুন অন্যায়ের বিরুদ্ধে অনাচারের বিরুদ্ধে জুলুমবাজের বিরুদ্ধে এটা একখানা বালু লই বদজামিলা দখল গড়াগড়ি বাজিয়ল আল্লাহর ওয়াস্তিন্য করিবেন সান্দাবাজির তুন সরিতা হন বালু লইয়ের ফাটাবাটি নগরিবেন আর আওয়ামী লীগ করে কোন অবস্থাতেই প্রশ্রয় দিবেন আওয়ামী লীগ করে কোন প্রশ্রয় দিবেন এটারা এখন আর ইকা ঢুকতো স্যার এটা বহুত আর দেশ দেখি যে অল ফাটি তো আসিল আর উগ্র ফাটি আসিল ইবার নাম বলছে ওলো মালিক ওলো মালিক নোয়াছিল বহুজন বিড়ি গেল কই ওলো মালিকের বাইল হাই রে খাই জয় বাংলা স্লোগান দিয়ে দে একখানা মেহরবানি করে তওবা করো মসজিদের ইমাম সাহেবরে যাই মাপছ এখন তো রিকজ্ঞ নয় এখন উগ্র লিখ বাইরি লিখিবেন নাম ফুটবেন না ওনারা এখন লিখিব বাড়িয়ে ইবার নাম দিয়ে হতাশালী বলছে হতাশালী প্রিয় ভাই সব আসুন আমার একটু দোয়া করবেন আপনারা মেহেরবানি করে যায় করে আল্লাহ তাআলা তাফসীর মাহফিলকে কবুল করুন এতগুলো আলেম ওলামা আমাদের 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে হত্যা করেছে এই আওয়ামী লীগ তাই প্রিয় ভাই সব আসুন দেশকে যদি নতুন বাংলাদেশে রূপান্তরিত করতে চান ন্যায় ইনসাফ বৈষম্যহীন যদি এবং কল্যাণময় একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান আসুন সবাই ঐক্যবদ্ধভাবে হারাম হালাল পার্থক্য করে চলবো দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব আগামী দিনে ভারতের বিরুদ্ধে হিন্দুস্তানের বিরুদ্ধে আমাদের জনগণ আমরা সবাই যেই কোনো পরিস্থিতিতে দল নয় রাজনীতি নয় দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আপনাদের সবার কাছে দোয়া আছে আমার বক্তব্য শেষ করছি ওমা তো আচ্ছা না এটা তো আশা আল্লাহ দিলে কোনো অসুবিধা নেই আর কি বলবো ওনারা কোনো অসুবিধা নেই বাসজন নটরাইজন এটা আল্লাহ দিলে আর আমিরি জমাত তো হইনি বাংলাদেশের সংখ্যা গরু বলতে কিছুই নাই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সংবিধানের ভাষায় আমরা বাংলাদেশের নাগরিক আর খনা খায় দিন আওয়ামী লীগের যেদিন ওনারা সম্মতি লুটপাট করি গিয়ে আর এই দেশত অন্য কোনো ফাট ইয়েন দিলে আওয়ামী লীগের সম্পত্তি লুট করি কেন বাজি হন চাই আইয়ান ব্যাংকর মাঠ আজি ইনশাল্লাহ জনসভা করতে এই সম্বন্ধে আশা তুলাই দিয়ে ইনশাআল্লাহ বাজি আশা তুলাই বুঝন না আরে বহুজন বুঝালো হদ না আওয়ামী লীগের এগুলি কালকে দো আহার যাই জন্নাতর যে বেলায় আওয়ামী লীগের গান দিদি ব্যস্ত যে বেলায় হদ অনেক করে শেখ হাসিনারা যে শেখ হাসিনারা গালাগালি করলে যত বেশি গালাগালি করতাম তত বেশি তাড়াতাড়ি জান্নাতে যাচ্ছে ভাই হইমির তফসিল মাহবুব যে নদী ভাঙ্গাদের রাস্তা ইনশাআল্লাহ এটা এমপি ওয়ান করে আল্লাহ তালা চট্টগ্রাম যে যা আল্লাহর মেহরবানি হাজগরির অনারতে বেগুনো জানুন আল্লাহ দিলে খামুদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ
নারে তাকবীর